যুবকেরা জওয়ানেরা নবী জলসায় বসেছি বাবা আম্মা জান ফাতেমা এই কথাটা ইহুদির মেয়ে আম্মা জান ফাতেমাকে বললে ও ফাতেমা আমার আব্বা জান বলেছে সুন্দর একটা জামা পরে যাবে আমার আব্বা জান তোমাকে যেতে বলেছে ও আল্লাহর বান্দারা আম্মা জান ফাতেমা আল্লাহর নবী দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্বা জান আমাকে একটা নতুন জামা দেন না আমি ফাতেমা ওই জামাটা পরে আমি ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাব ও আল্লাহর বান্দারা ও নবী জানেরা আল্লাহ নবী কেঁদে ফেললেন ফাতেমা ফাতেমা আমি নবী আমি তোমাকে কোথা থেকে জামা এনে দেব মা আমার বাড়ি তেমন কিছু না আমি তোমার জামাটা কোথা থেকে এনে দেব ও আল্লাহর বান্দারা আল্লাহর নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যান আল্লাহ নবী বলেছিলেন ও আমার মা ফাতেমা যাও মা বাড়ি চলে যাও নামাজে মুসল্লাটা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক যদি চান আল্লাহ তোমার জামাটা এনে দিয়ে দেবে ও আল্লাহর বান্দারা আম্মা জান ফাতেমা ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন নামাজে মুসল্লাটা বিছিয়ে আসরের নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া করলেন মাগরিবের নামাজ পড়লেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমাকে এমন একটা জামা দেন যে জামাটা পরে আমি ইহুদির বাড়ি আমি তাওয়াফ করতে গেলে ওরা আমার জামাটা থেকে যেন আমার আব্বার কলেমাটা মেরে যায় যুবকেরা জওয়ানেরা আম্মা জান ফাতেমা আল্লাহর কাছে এত জোরে জোরে কাঁদেন আমার আল্লাহ থাকতে পারে না আল্লাহ পাক ফেরেশতা মারা একটা জামা বাড়িয়ে দিলেন ও ফাতেমা জামাটা দাও মা আম্মা জান ফাতেমা জামাটা নিয়ে খুললেন না আল্লাহ নবীর কাছে চলে গেলেন আব্বা জান আপনি বললেন আমি জামা দিতে পারবো না এই তো আমার কাছে জামা পাঠিয়ে দেন আল্লাহ নবী বললেন মা ও জামা আমি পাঠাই না মা ওই জামা তো আমি দিই না মা ও আল্লাহর বান্দারা আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীকে বললেন আব্বা জান আপনি জামাটা একবার খুলে দেব আল্লাহ নবী হুজুর আবার জামাটা খুলে দেখলেন ওই জামাটা অন্য কোনো ধরনের জামা না আল্লাহ জান্নাতি জামা আম্মা জান ফাতেমাকে বলেছিলেন ও বাবা মা ফাতেমা ও বাবা মা ফাতেমা আমি তোমার জামা দিতে না পারলো আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য জামাটা পাঠিয়েছে আল্লাহর বান্দারা যুবকেরা জওয়ানেরা উম্মা ফাতেমা জলসায় বসেছি বাবা ও বান্দারা আল্লাহ নবী বলতে আমার মা ফাতেমাকে আমার আল্লাহ ইজ্জত দিয়েছেন তামাম দুনিয়ার নারীরা যতক্ষণ জান্নাতে যাবে না আমার মা ফাতেমা যতক্ষণ জান্নাতে না যাবে দুনিয়ার নারীরা জান্নাতে যেতে পারবে না বান্দারা যুবকেরা জওয়ানেরা আম্মা জান ফাতেমা ওই জামাটা পরে ইহুদির বাড়িতে চলে গেল ইহুদির মেয়েরা আম্মা জান ফাতেমাকে বলে দিলেন ও বোন ফাতেমা একবার বলো না এই জামাটা কোন দোকান থেকে কিনেছ আম্মা জান ফাতেমা বলে দিলেন ও আমার বোনেরা এই দোকানের নাম এই দোকানের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আমার বোনেরা তোমরা যদি আমার আব্বার কলেমা কাবিরে দাও
আমার আল্লাহকে যদি খুশি করতে পারো আল্লাহ পাক জান্নাত থেকে তোমাদের জন্য জামা পাঠিয়ে দেবে। আম্মাজান ফাতেমাকে আল্লাহ পাক আল্লাহ চরিত্র বানিয়েছিলেন। আম্মাজান ফাতেমা আল্লাহ নবীর কাছে যখন ওহী নাযিল হতেন আল্লাহ নবী সাহাবাদের সাথে যখন বলতেন আম্মাজান ফাতেমা পাশে বসে বসে আল্লাহ নবীর কথাগুলো শিখে আল্লাহ চরিত্র ভালো মানুষ হয়ে গেল। কবরা আমাদের ফাতেমাকে এত মহব্বত করতে ভালোবাসতেন, পাশে বসিয়ে বলতেন ও আমার মা ফাতেমা আল্লাহকে ভালোবাসলে আল্লাহকে মহব্বত করলে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ বান্দার উপরে রাজি হয়ে যায়। আমাদের ফাতেমা আল্লাহ নবীর রাস্তা দিয়ে হেঁটে যান, ইমাম বেদুনেরা আল্লাহ নবীর গায়ে ধুলো দিয়ে মারে, আল্লাহ নবীর গায়ে পাথর দিয়ে মারে। আমাদের ফাতেমা ছুটে ছুটে রাস্তা দিয়ে চলে গেল। ও আমার আব্বা জান আপনার গায়ে কে পাথর দিয়ে মেরেছে, আপনার গায়ে ধুলোবালি গুলোকে দিয়েছেন? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আম্মাজান ফাতেমা বলেছিলেন আয় নিষ্ঠুরীরা তোমরা কি আমার আব্বা চেনো না? তোমরা আমার আব্বার গায়ে কেন ধুলোবালি মারলে? আম্মাজান ফাতেমা ছোট মানুষ আর থাকতে পারে না, হাত করে দোয়া করতে যায় আল্লাহ আমার আব্বার গায়ে যারা ধুলোবালি দিয়েছে আমি ফাতেমা তো চাই আল্লাহ ওদেরকে ধুলিসাৎ করে দাও। আল্লাহ নবী হাত না ধরে বললেন ফাতেমা এমন দোয়া করতে নাই না, বরং এই দোয়া করো আল্লাহ আমার আব্বাকে যারা মেরেছে আল্লাহ ওদের হিদায়াতের রাস্তায় চালিয়ে দিয়ে দাও। কি আদর্শ আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা আমাদের ফাতেমাকে আমার আল্লাহ কি ইজ্জত দিয়েছিলেন। ও নবী জানারা বাবারা শুনে রেখে দাও আমাদের ফাতেমা আমাদের খাদিজাতুল কুবরার কাছে বসে আছে। আমাদের খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে ডাক দিলেন ফাতেমা তোমার আব্বাকে একটু ডাকো মা, আমি তোমার আব্বাকে একটু দেখতে চাই। হযরত মা ফাতেমা ছুটে ছুটে চলে গেলেন, আল্লাহ নবীকে বললেন আব্বা জান আমার মা আপনাকে ডাকছেন। আমাদের খাদিজাতুল কুবরার সামনে রাসূলুল্লাহ ছুটে ছুটে চলে আসলেন। আল্লাহ নবী বললেন খাদিজা তুমি আমাকে কেন ডেকেছো বলো না? আমাদের খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা তুমি ছিলাম, হুজুর আমি স্বপ্ন দেখলাম আমার জয়নাব আমাকে ডাকে, আমার রোকেয়া আমাকে ডাকে, আমার বেকুস আমাকে ডাকে, আমার কাসিম আমাকে ডাকে, আমার তায়ের আমাকে ডাকে, আমার তৈয়ব আমাকে ডাকে। আল্লাহ নবী বললেন খাদিজা এই স্বপ্নের ব্যাখ্যা হলো তুমি আর আমার মাঝে বেশি দিন থাকবে না, তুমি দুনিয়া থেকে চলে যাবে। ও আল্লাহর বান্দারা আম্মা জান খাদিজাতুল কুবরা অজানা কেঁদে যায়। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আমি আমার জন্য কাঁদিলাম হুজুর, আমি খাদিজা এই কারণে কাঁদি আমি খাদিজা বিদায় নিয়ে চলে যাব, তবে আপনাকে কে দেখভাল করবে এই কারণে কেঁদে আমি খাদিজা আমার চোখের পানি গড়িয়ে যায়। আমাদের ফাতেমাকে দেখে বললেন মা ফাতেমা ও আমার জননী ফাতেমা আমি তোমার আম্মাকে বিদায় দেব মা, তবে তোমার আব্বাকে যেন কষ্ট দিও না, তোমার আব্বাকে যেন দুঃখ দিও না। ও আল্লাহর বান্দারা আম্মা জান ফাতেমা বলেছিলেন মা ও আমার জননী মা আমি ফাতেমা যতদিন বেঁচে থাকবো আমার আব্বা জানের জন্য মা হয়ে থাকবো। আরে তাকবীর আরে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা জোরে বিশ্ব নবীর জীবনী জলসা
বিশ্বনবীর জীবনে জলসা। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ও আমার নবীর জওয়ানেরা, ও আমার দূরের ভাইরা বোনেরা, কোন ফাতেমা জলসায় বসেছি বাবা, কোন নবীর জলসায় এসেছি, একটু মনটা নরম করো, দেখো না দুপোটা চোখের পানি পার হয় কিনা।